গঙ্গার তীরে অবস্থিত এক বিরাট রাজ্য অযোধ্যা। রাজ্যের রাজা ছিলেন দশরথ। তিনি ছিলেন দয়ালু, বীর এবং ন্যায়বান। প্রজাদের সুখের জন্য তিনি নানা মহান কাজ করতেন। কিন্তু রাজা দশরথের মনে ছিল প্রবল দুঃখ, কারণ তার একটিও পুত্র সন্তান ছিল না। তিনি তার শয়নকক্ষে বসে সেই কথাই ভাবছিলেন। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করেন ঋষি বশিষ্ঠ। রাজন, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা কি আর আমার সাথে হয় মুনিবর? আমার মৃত্যুর পর এই রাজ্য সামলাবে কি? আমার দাঁড় করানো সাম্রাজ্যকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে আমি দেখতে পারবো না। 3 জন রানীর কেউই আমায় পুত্র সন্তানের মুখ দেখাতে পারলেন না। আপনি দয়া করে কিছু একটা করুন মুনিবর। আমি বুঝতে পারছি রাজন, আপনি যে কতটা অসহায় তা আমি বুঝতে পারছি। তবে আমার কাছে এর একটা উপায় রয়েছে। কি উপায়? পুত্র কামেষ্টি যজ্ঞ। আশা রাখি এই যজ্ঞে আপনার মনোবাঞ্ছনা, আকাঙ্ক্ষা সবই পূর্ণ করবে। তবে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব যজ্ঞের আয়োজন করা হোক। না রাজন, যে কোনো দিনে এই যজ্ঞ করা যাবে না। আসন্ন পূর্ণিমা তিথিতেই এই যজ্ঞ সম্পন্ন করতে হবে। তবে তাই হোক। অযোধ্যার প্রাসাদে বিরাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পুত্র কামেষ্টি যজ্ঞ। সকল দেবী দেবতারা উপস্থিত হয়েছেন এই যজ্ঞে। হাজার হাজার মুনি ঋষিরা যজ্ঞের আগুনের সামনে বসে মন্ত্র জপ করে চলেছেন। ঋষি বশিষ্ঠ আর রাজা দশরথ সেই যজ্ঞের আগুনের সামনে বসেছিলেন। সেই আগুন থেকে হঠাৎই উৎপত্তি হয় অগ্নিদেবের। তার হাতে একটি খাদ্য সামগ্রীর পাত্র। তিনি ঋষি বশিষ্ঠর সামনে এগিয়ে এসে বলেন, মুনি, এই বাটিতে থাকা পায়েস 3 রানীকে খাইয়ে দেবেন, তবেই এই যজ্ঞের আসল ফল পাওয়া যাবে। যজ্ঞ হয়ে গেলে ঋষি বশিষ্ঠ 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার মধ্যে সেই পায়েস ভাগ করে দিলেন। এরপর কিছুদিনের মধ্যেই রাজমহলে এলো খুশির সংবাদ। চৈত্র মাসের 9ম দিনে দুপুর 12টার সময়, যখন সূর্য ছিল সবচেয়ে উজ্জ্বল, তখন কৌশল্যার গর্ভে জন্ম নিলেন রামচন্দ্র, রঘুকুলের মহারত্ন। ওই দিন থেকে শুরু হলো রামনবমীর উৎসব। শুভ জন্মতিথি এক মহান পুরুষের, যিনি ধর্ম, ন্যায় আর কর্তব্যের প্রতীক। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মুনিবর? ধন্যবাদ জানানোর কিছুই নেই রাজন। অযোধ্যার মঙ্গলার্থে আমি সব সময় উপস্থিত। কিন্তু আমার মাথায় আরও একটা চিন্তা এসেছে মুনিবর। কি চিন্তা রাজন? আমার পুত্র সন্তানদের কি নাম দেওয়া ঠিক হবে? এই বলে ঋষি বশিষ্ঠ নানান চিন্তায় ডুবে গেলেন। খানিক পর তিনি বললেন, রাম। আপনার পুত্রের নাম হবে রামচন্দ্র। সমস্ত ন্যায়ের সর্বে সর্বা হবে এই বিশিষ্ট বালক সন্তান। এইভাবে রামচন্দ্রের জন্ম হলো। তার জন্মের সাথে সাথে গোটা বিশ্ব আনন্দে মেতে উঠল। 33 কোটি দেবতাদের মুখে সর্বক্ষণ রাম নাম উচ্চারিত হতে থাকল। দেবাদিদেব মহাদেবের কাছে একদিন পার্বতী এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো স্বামী? সমস্ত দেবতাদের মুখে এখন কেবল রাম নাম শুনছি, এর কারণ কি? রাজা দশরথের পুত্র সন্তান রামচন্দ্র কোনো সাধারণ দেবতা নয় পার্বতী। রাম নাম করলে খুব সহজেই পুণ্য লাভ করা যায়। এমনটা কেন? রাম নাম মানুষের জীবনে সুখের জোয়ার এনে দেয়। রাম নাম মাত্র 2 বার জপ করলে মোট 33 কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তাই আমি সর্বক্ষণ তার কথাই চিন্তা করতে থাকি। মর্তবাসীরা তার পুজো করলে আমার অত্যন্ত ভালো লাগে। এক বিশাল অসুর রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে। সে বিকট গলায় হাসছে আর বলছে,
একজন সামান্য বালক তুই কিনা আমাকে বধ করবি? রামচন্দ্র তার তীর ধনুক দিয়ে সঠিক নিশানা করে ওই অসুরের ওপর। তার সঙ্গে সঙ্গে সেই বিশাল দেহাকৃতির অসুর মাটিতে পড়ে যায়। ঋষি বশিষ্ঠের আশ্রম। এক শান্ত সকালে ছাত্ররা বৃত্তাকারে বসে আছে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সহ আরও কিছু রাজপুত্র আশ্রিত ছাত্রদের মতো বসে আছে। সকলেরই পাঠ চলছে। ঋষি বশিষ্ঠ আজ এক বিশেষ প্রশ্ন করতে চলেছেন, যা বুদ্ধি, ন্যায় আর ধৈর্যের পরিচয় দেবে। বৎসগণ, আজ আমি এক প্রশ্ন করব। উত্তর দিতে হবে বুদ্ধি, যুক্তি ও ন্যায়ের দিক থেকে। শোনো, একজন শিকারী ভুলবশত একটি হরিণীকে বধ করে ফেলল, যে গর্ভবতী ছিল। পরে সে অনুতপ্ত হয়ে তার রাজ্যের রাজাকে জানায়। এখন বলো, রাজা কি করবে? শিকারীকে কি শাস্তি দেওয়া উচিত? কিছু ছাত্র একে অপরের দিকে তাকায়, কেউ মাথা নিচু করে ভাবছে। হয়তো শাস্তি দেওয়া উচিত, কারণ সে প্রাণী হত্যা করেছে। কিন্তু যদি সে অনিচ্ছাকৃতভাবে করে থাকে, তাহলে তাকে ক্ষমা করা যায় না? বশিষ্ঠ তাকান রামের দিকে। রাম, তুমি কিছু বলবে? রাজা যদি ন্যায়ের অধিষ্ঠাতা হন, তবে তিনি প্রথমে বুঝবেন শিকারী অপরাধ করেছেন, কিন্তু ইচ্ছাকৃত নয়, সে অনুতপ্ত। শাস্তি প্রয়োজন, কিন্তু সেই শাস্তি হওয়া উচিত জ্ঞানদানের মধ্যে দিয়ে, যেন ভবিষ্যতে সে আর এমন কাজ না করে। আমি বলি, রাজা যেন তাকে আশ্রমে পাঠান, যাতে সে জীবহত্যার কষ্ট বোঝে, বন জীবনের সম্মান শেখে। এটাই ন্যায়, যেখানে সংশোধন আছে, প্রতিশোধ নয়। সত্যি বৎস রাম, তুমি শুধু জ্ঞানের নয়, হৃদয়ের ন্যায় বোধেও শ্রেষ্ঠ। তোমার উত্তর রাজধর্মের মূলে প্রতিষ্ঠিত। ক্ষমা, অনুশোচনা, শিক্ষা, এই গুণেই তুমি একদিন মহান রাজা হবে। এইভাবেই বালক রাম তার বুদ্ধি আর ন্যায়বোধ দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। শিষ্যরূপে তিনি তখনও ছোট, কিন্তু তার মন ছিল প্রকৃত রাজধর্মের বড়। রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতা বনবাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। অযোধ্যার সমস্ত লোকেরা তাদের বিদায় দেওয়ার জন্য একসঙ্গে মিলিত হয়েছে। সীতা, লক্ষ্মণ গণ্ডি থেকে বেরিয়ে গেছে। রাবণ বিকট গলায় হাসছে। রাবণ সীতাকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। সমুদ্র তটে দাঁড়িয়ে আছেন ভগবান রাম ও তার বানর বাহিনী, লঙ্কার চোখের সামনে, অথচ পৌঁছানো অসম্ভব। রামচন্দ্রের মুখেও তখন গভীর চিন্তা। প্রভু, যদি আজ্ঞা দেন, তবে আমি এক লাফে লঙ্কায় পৌঁছে যেতে পারি, কিন্তু এই পুরো বাহিনীকে নিয়ে যাওয়া আমার একার সাধ্যের বাইরে। আমি সাগরকে আহ্বান করেছি, কিন্তু সে তো সাড়া দেয় না। শক্তি দিয়ে নয়, ধৈর্য আর বিশ্বাস দিয়েই পথ পেতে হবে। যদি ভগবান আমার পথে বাধা রাখেন, তবে তিনি নিজেই সেই পথ দেখাবেন। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। নল ও নীল, দুই বানর যোদ্ধা এক টুকরো পাথর সমুদ্রের ধারে বসে রাম নাম লিখে তা জলে ফেলল, কিন্তু পাথর না ডুবে ভেসে ওঠে। এই তো উপায়, রাম নামের শক্তিতে তৈরি হবে সেতু। জয় শ্রীরাম। এইভাবে সেতু তৈরি করে রামচন্দ্র তার বাহিনী নিয়ে লঙ্কায় পৌঁছে যায়। রামচন্দ্র বিরাট দেহাকৃতি রাবণকে তীর দিয়ে বধ করে। তারপর সীতাকে নিয়ে ফিরে আসে অযোধ্যায়। বনের মাঝে বিশ্রাম নিচ্ছিলেন রাম, লক্ষ্মণ আর সীতা দেবী। ঠিক তখনই দূর থেকে গান আর কাঁসর ঘণ্টার শব্দ ভেসে এলো। সামনে এলো এক রঙিন পোশাক পরা মানুষ, মুখে হাসি, হাতে ফুল, গলায় বীণা। তারা ছিল কিন্নর, যাদের তৃতীয় লিঙ্গের মানুষও বলে। প্রভু রাম, তুমি সবার ঈশ্বর,
দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, সমাজে নেই আমাদের ঠাঁই, কিন্তু তোমার পথে আমরা অস্থাশীল, তোমারই ভক্ত আমরা। প্রভু, রাবণ বধের জন্য তুমি যুদ্ধে গেলে, আমরা অপেক্ষা করছিলাম বছরের পর বছর তোমার ফিরে আসার আশায়। তোমাদের ভালোবাসা সত্যিকারের ভক্তির পরিচয়। তোমাদের মনে নেই হিংসা, নেই বিদ্বেষ, শুধু প্রেম, শুধু ভক্তি। তোমাদের হৃদয় যেন দেবালয়। আজ আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি। যাকে তোমরা আন্তরিক মনে আশীর্বাদ করবে, তার সত্যতন ইচ্ছা পূর্ণ হবে, তার মনোবাসনা ফলে উঠবে। তোমাদের স্পর্শ হবে আশীর্বাদের স্পর্শ। তোমরা কারো নিচে নও, তোমরা আমারই অংশ। সেই দিন থেকে কিন্নরদের আশীর্বাদ এক বিশেষ আশীর্বাদ বলে গণ্য হয়। কোথাও কোনো সদ্যজাত বাচ্চা জন্মালে কিন্নররা ছুটে যায় তাকে আশীর্বাদ করার জন্য। এরপর রামচন্দ্র ফিরে আসে অযোধ্যায়। রাজা ভরত সিংহাসন ছেড়ে দেয় রামচন্দ্রের জন্য। তারপর থেকে রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসে রাজ্য চালিয়েছিলেন বহুকাল। এরপর থেকে রামচন্দ্রের শ্রদ্ধায় মর্তে পালন হতে লাগলো রামনবমী। মানুষের মুখে মুখে উচ্চারিত হতে লাগলো কেবল একটাই ধ্বনি, জয় শ্রীরাম। সীতামাকে লঙ্কারাজ রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য এবং রাবণকে বধ করার জন্য রামচন্দ্র কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। ঠিক এমন সময় ব্রহ্মা আবির্ভূত হন। ব্রহ্মার আদেশানুযায়ী শরৎকালের ষষ্ঠীর সন্ধেবেলা দেবী দুর্গার পূজারম্ভ করলেন রামচন্দ্র। সত্যি পুজোটা কত তাড়াতাড়ি চলে গেল, একটুও ভালো লাগছে না। ধুস। সত্যি তাই। ওই দেখ, গোবিন্দ কাকু আসছে। কি ব্যাপার বাচ্চারা, তোরা এখানে সবাই মনমরা হয়ে বসে আছিস কেন? পুজো শুরু হতে না হতেই আবার কত তাড়াতাড়ি শেষও হয়ে গেল দেখো। আচ্ছা গোবিন্দ কাকু, ঠাকুরের দশমী কেন হয়? শুনবি সেই গল্প? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। আজকে তোদের আমি রামচন্দ্রের অকাল বোধনের গল্প শোনাবো। অকাল বোধন? এইটার মানে কি গোবিন্দ কাকু? বলছি সব বলছি। অকাল শব্দের অর্থ হলো অসময় এবং বোধন শব্দের অর্থ হলো জাগরণ। অর্থাৎ রামচন্দ্র অসময়ে দুর্গাপুজো করেছিলেন বলে সেটাকেই অকাল বোধন বলা হয়। রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যান লঙ্কারাজ রাবণ। রাবণ সীতাকে লঙ্কাপুরীতে বন্দি করে রাখেন। আমি এখন কি করব? কিভাবে আমি সীতাকে উদ্ধার করব? আর কিভাবেই বা রাবণ বধ করব? যেই রাক্ষসরাজ রাবণ দেবী দুর্গাকে তুষ্ট করে আশীর্বাদ প্রাপ্তি লাভ করেছে এবং দেবী দুর্গা তার আশীর্বাদের হাত রেখেছেন ওই রাবণের মাথায়, আমি কিভাবে তাকে বধ করব? দেবতাদের পক্ষে যে কাজ অসম্ভব, আমার দ্বারা কি কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে তা? আপনি চাইলে সব করতে পারেন। প্রভু, আপনি বলুন কি করতে হবে। আপনি আদেশ করলে আমি ওই রাবণের সঙ্গে নিজের প্রাণের বিনিময়ে যুদ্ধে লিপ্ত হতেও রাজি আছি। না হনুমান, না। এর মধ্যে অনেক বানরের প্রাণ চলে গেছে ওই রাক্ষসরাজ রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। জেনে শুনে আমি আর কোনোভাবেই তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে রাজি নই। হে দেবতাগণ, হে প্রভু, আমি কি ভুল করেছি জীবনে যে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? আমাকে কোনো একটা উপায় বলে দিন প্রভু, আমার শরণাপন্ন হন। এমন সময়ে প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল। রামচন্দ্র। প্রভু, আপনি এসেছেন, আমার প্রণাম নেবেন। রামচন্দ্র, তুমি এত অস্থির হয়ে পড়ো না, একটা উপায় আছে। কি উপায় প্রভু? তুমি দুর্গা পুজো করো,
আর কোনো উপায় নেই, দেবীকে তোমায় তুষ্ট করতেই হবে। কিন্তু প্রভু, এটা কি করে সম্ভব? দেবীর আসল পুজো হয় বসন্তকালে, এটা তো শরৎকাল। এখন দেবীর পূজা করলে সেটা তো অকাল হবে। আমি প্রজাপতি ব্রহ্মা, আমি তোমাকে বিধান দিচ্ছি, তুমি শুক্লা ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন করে পূজা আরম্ভ করো, তোমার কোনো অনর্থ ঘটবে না। তারপর প্রজাপতি ব্রহ্মার বিধান অনুযায়ী দেবী দুর্গার পূজা করার জন্য রামচন্দ্র নিজ হাতে কাদামাটির ডেলা দিয়ে প্রতিমা গড়লেন এবং শুক্লা ষষ্ঠীর সন্ধেবেলা দেবীর বোধন করলেন। রাম এই অসময়ে আমার বোধন করছে, দেখি আমার প্রতি তার কত নিষ্ঠা। দেবী, দেবী তুমি রক্ষা করো, তুমি দেখা দাও। আমার সীতাকে উদ্ধার করার জন্য তুমি আমায় আশীর্বাদ করো দেবী। সপ্তমীর দিন সকালবেলায় রামচন্দ্র স্নান সেরে সব রকমের বিধি আচার মেনে পুজো শুরু করলেন। দেবী, দেবী তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? তুমি এই সন্তানের দিকে একবারও মুখ তুলে চাইবে না? দেবী, আমি কি ভুল করেছি বলো তুমি? কি আমার দোষ? আমি কি কোনো অন্যায় করেছি নিজের অজান্তে? রাম, আমি এত সহজে তোমার কাছে ধরা দেব না। আমিও দেখি আমার প্রতি তোমার নিষ্ঠা, তোমার ভক্তি তোমায় কত দূর নিয়ে যেতে পারে। হনুমান, মনে হয় দেবী আমার প্রতি তুষ্ট হননি। না প্রভু না, দেবী নিশ্চয়ই আপনার নিকট এসে দর্শন দেবেন। আপনি একভাবে দেবীকে ডেকে যান, দেবীর পুজো করে যান। একইভাবে অষ্টমী পুজো নিষ্ঠা ভরে করলেন রামচন্দ্র। তারপর অষ্টমী পুজো শেষে এলো নবমী পুজো। আমি হতাশ। আর কত দেবী? আপনি কত আমার পরীক্ষা নেবেন, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন? এই রামচন্দ্র কি আপনার পুজোতে কোনো অনর্থ ঘটালো? হে দেবী, আপনি দেখা দিন দেবী। হে পার্বতী, তুমি ওই রামচন্দ্রের আর কত পরীক্ষা নেবে? তুমি কি বুঝতে পারছো না সীতার প্রতি তার আবেগ, তার ভালোবাসা এবং তোমার প্রতি তার নিষ্ঠা? এবার তুমি তার কাছে গিয়ে ধরা দাও প্রিয়ে। না প্রভু না, এত সহজে তো আমি রামচন্দ্রকে দর্শন দেব না। আমি দেখি তার ধৈর্য, আমার প্রতি তার বিশ্বাস কত দূর তাকে নিয়ে যেতে পারে। হনুমান, আদেশ করুন প্রভু। তুমি আমার সঙ্গে এসো। বন থেকে ফুল সংগ্রহ করে আমি দেবীকে নিবেদন করব। যথা আজ্ঞা প্রভু। তারপর হনুমান যেতে থাকলো রামচন্দ্রের সাথে। প্রভু, ওই দেখুন, ওই গাছে অনেক ফল ধরেছে, আমি এখনই পেড়ে নিয়ে আসছি। বেশ, তুমি ফল নিয়ে এসো আর আমি ফুল সংগ্রহ করে নিয়ে আসছি। তারপর রামচন্দ্র হনুমান দুইজনে বন থেকে অনেক ফল ও ফুল সংগ্রহ করে নিয়ে এলো। দেবী, দেবী আমি সব ফুল ফল তোমাকে নিবেদন করলাম। দেবী, এবার তুমি ধরা দাও। এই সন্তানকে এবার তুমি দেখা দাও দেবী। এবার অপেক্ষার প্রহর শেষ করো। এত অস্থির হলে হবে রামচন্দ্র? তোমাকে যে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখনো। রামচন্দ্রের পুজোতে দেবী দুর্গা সাড়া দিচ্ছেন না দেখে বিভীষণ এগিয়ে এলেন। এখন একটা মাত্রই উপায় আছে। কি উপায় বিভীষণ? দেবতাদের অত্যন্ত প্রিয় হলো নীলপদ্ম। আপনি যদি 108টি নীলপদ্ম এনে দেবীর চরণে নিবেদন করতে পারেন তবে দেবী নিশ্চয়ই তুষ্ট হবেন। কিন্তু সেই পদ্ম যে খুবই দুর্লভ, দেবতারা পর্যন্ত জানেন না এই নীলপদ্মের খোঁজ। তাই এই নীলপদ্ম জোগাড় করে আনা বেশ অসম্ভব। এই অসম্ভব কাজকে আমি এখন কিভাবে সম্ভব করে তুলব? কি করব এখন আমি? কিন্তু দেবীকে তুষ্ট করার জন্য আমাকে যে এই নীল পদ্ম সংগ্রহ করে আনতেই হবে। আমি সংগ্রহ করে নিয়ে আসবো প্রভু,
সেই নীল পদ্ম স্বর্গ মর্ত সব জায়গায় খুঁজে আমি নিয়ে আসব, যেভাবেই হোক না কেন। আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আর অপেক্ষা করুন। তারপর হনুমান বেরিয়ে পড়লেন সেই 108টি নীল পদ্মের খোঁজে। স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় খোঁজার পর হনুমান হদিশ পেলেন একটি দেবীদহ হ্রদের মধ্যে ফুটে রয়েছে অনেক নীল পদ্ম। ওই তো ওখানে অনেক নীল পদ্ম। যাই, ওখান থেকে 108টা নীল পদ্ম তুলে নিয়ে প্রভুকে দেব। 106, 107 আর এই হলো 108। তারপর হনুমান 108টি নীলপদ্ম সেই দেবীদহ হ্রদের থেকে তুলে নিয়ে গেলেন রামচন্দ্রের কাছে। সত্যিই কি 108টা নীল রঙের পদ্ম হনুমান তুলে নিয়ে গিয়েছিল? হ্যাঁ রে হ্যাঁ, হনুমান তার প্রভু রামচন্দ্রের জন্য সবকিছু করতে পারে। প্রভু এই দেখুন, আমি 108টা নীল পদ্ম খুঁজে নিয়ে এসেছি আপনার জন্য। হনুমান, তুমি এসেছো? তুমি আনতে পেরেছো 108টি নীল পদ্ম? হ্যাঁ প্রভু, আমি দেবীদহ কুঞ্জ থেকে 108টা নীল পদ্ম সংগ্রহ করে এনেছি। দাও হনুমান, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না হনুমান। না, এ আপনি কি বলছেন প্রভু? এ যে আমার কর্তব্য এবং পরম সৌভাগ্য যে আমার সংগ্রহ করে আনা এই নীলপদ্ম আপনি দেবীকে নিবেদন করতে পারবেন। এই হনুমান যে আপনার জন্য নিজের প্রাণটাও দিতে পারে প্রভু, এবং সীতামাকে উদ্ধারের জন্য একবার নয় বারবার রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেও রাজি আছে। না হনুমান, আমাদের কারোর সাধ্যি নেই। রাবণের মাথায় যে দেবীর আশীর্বাদের হাত রয়েছে তার থেকে রাবণকে বিরত করে তাকে বধ করার। তাই তোমার আনা এই নীল পদ্ম দিয়েই আমি দেবীকে তুষ্ট করতে চাই। তারপর রামচন্দ্র একটি একটি করে দেবীর চরণে সেই নীল পদ্মগুলো নিবেদন করতে থাকলেন। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি মা দক্ষ যজ্ঞ বিনাশিনী, মহিষাসুর মর্দিনী, কাত্যায়নী পরমেশ্বরী মা, দেখা দাও মা, তুমি দেখা দাও। রামচন্দ্র, তোমাকে যে আরো অনেক পরীক্ষা দিতে হবে এখনো, তারপরেই আমি তোমায় দর্শন দেব। তোমার ভক্তিকে যে আরো একটু পরখ করতে ইচ্ছে হচ্ছে আমার। দেবী রামচন্দ্রের পুষ্পপত্র থেকে একটি পদ্ম সরিয়ে নিলেন ছলনা করে। এবার রামচন্দ্র, তোমার আসল পরীক্ষার পালা। দেখি এবার তুমি কি করো। জয় মা, নারায়ণী নমস্তুতে। এ কি, আরেকটি নীলপদ্ম কোথায়? এখানে যে 107টি পদ্ম। হনুমান, এটা কি করে সম্ভব প্রভু? আমি যে দেবীদহ কুঞ্জ থেকে গুনে গুনে 108টি পদ্মই তুলে নিয়ে এসেছিলাম, আমার কোনো ভুল হয়নি। ভুল তো আমারও হচ্ছে না। আমি দেবীর চরণে 107টি পদ্ম নিবেদন করেছি। আরেকটি পদ্ম কোথায় গেল? রামচন্দ্র, এত অস্থির কেন হচ্ছ তুমি? আমি দেখি আমার প্রতি তোমার ভক্তি কত দূর যেতে পারে, এবং সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমার কতটুকু আছে সেটাও তো আমাকে দেখতে হবে। তাই তোমার সঙ্গে এই ছলনা। আপনি ভালো করে গুনেছেন তো প্রভু? না হনুমান, না, আমার কোনো ভুল হয়নি। ভুল হওয়া অসম্ভব। ভুল তোমার হয়েছে। আমি নিশ্চিত তোমার গুনতে কোথাও ভুল হয়েছে। আর তা না হলে ফুলগুলো আনার পথে কোথাও একটা ফুল পড়ে গেছে। এ আপনি কি বলছেন প্রভু? আপনার কাছে এই পুজোর মাহাত্ম্য যতখানি, আমার কাছেও যে ততখানি। আমার কোনো ভুল হয়নি, আপনি বিশ্বাস করুন। তবে একটি ফুল গেল কোথায়? এখন কি হবে? 108টি নীল পদ্ম ছাড়া যে আমার পুজো সম্পন্ন হবে না। এইভাবে বাধা। ওই দেবীদহ কুঞ্জে যার একটিও পদ্ম নেই, এখন কি হবে প্রভু? কেন এরকম বাধা এলো? কেন? এখন কি হবে? দেবী, তুমি আমার আর কত পরীক্ষা নেবে? তুমি কি আমায় দেখা দেবে না? আমি তবে কি ব্যর্থ হলাম? প্রভু, আপনি দয়া করে নিরাশ হবেন না।
আপনি এভাবে ভেঙে পড়বেন না। রামচন্দ্রের এইরকম মনের অবস্থা দেখে বিভীষণ বললেন, আমার একটি কথা মনে হচ্ছে। কি কথা বিভীষণ? আমার মনে হচ্ছে দেবী আপনার সঙ্গে ছলনা করছেন। এই সকল কিছুই দেবীর লীলা। দেবী হয়তো আপনার কঠোর পরীক্ষা নিচ্ছেন। কিন্তু কেন? আমি তো কোনো ত্রুটি রাখছি না দেবীর পুজোয়। তবে কেন সে আমার সঙ্গে এমন ছলনা করছেন? এখন কি করব আমি? আপনি নিষ্ঠা ভরে দেবীর পূজা করে যান, ধৈর্য হারালে চলবে না। এই যে আপনার কঠোর পরীক্ষা। বেশ, তবে তাই হোক। দেবী যখন আমার কঠোর পরীক্ষাই নিতে চাইছেন, তখন তো পরীক্ষা আমাকে দিতেই হবে। আমি ওই লঙ্কার রাজ রাবণকে বধ করে যে করেই হোক আমার সীতাকে উদ্ধার করব। তার জন্য আমাকে যত কঠোর পরীক্ষা এবং যত ধৈর্যের পরীক্ষায় দিতে হোক না কেন, আমি কিছুতেই হার মানব না। দেবী, আপনিও দেখুন তবে এই রামচন্দ্র কি করতে পারে। হে কি, রামচন্দ্র কি করতে চাইছে? সে আবার কোনো অনর্থ করে না বসে। আপনি কি করতে চাইছেন প্রভু? কি করবেন আপনি প্রভু? হনুমান, হে বিভীষণ, তোমরা জানো ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি পদ্মলোচন, আমি নাকি নীল পদ্মলোচন। তাই এখানে যেহেতু একটি নীল পদ্মের কমতি আছে, তাই আমি আমার এই নীল পদ্মলোচন দেবীকে উৎসর্গ করব। আশা করি দেবী সেটি সাদরে গ্রহণ করবেন। না প্রভু, না 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 প্রভু, এ আপনি করতে পারেন না কিছুতেই। এটা আমি আপনাকে কোনোভাবেই করতে দেব না প্রভু। হ্যাঁ প্রভু, আপনি এ কাজ করবেন না। আপনি একটু শান্ত হন প্রভু। না বিভীষণ, না, আমাকে আর কেউই কোনোভাবে আটকাতে পারবে না। আমি আমার একটা নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করে এই পুজো সম্পন্ন করবই। দেবী, আমি আশা করি আপনি আমার এই চোখকে নীল পদ্ম ভেবে গ্রহণ করবেন। প্রভু না। না হনুমান, না, তুমি আমাকে আটকাতে আসবে না। এটা আমার মা আর এই অধম সন্তানের ব্যাপার। আমাদের মধ্যে কেউ আসবে না, কেউ না। দেবী যখন আমার পরীক্ষা নিতে চেয়েছেন একান্তই, আমি পরীক্ষা দিতে সব রকম ভাবেই প্রস্তুত। তার এই তুচ্ছ সন্তান যে পরীক্ষা দিতে ভয় পায় না, তা সে আজ প্রমাণ করে দেবে। রামচন্দ্র এটা কি বলছে? তবে সে কি সত্যি সত্যি নিজের চোখ? না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি কোনোভাবেই রামচন্দ্রকে নিজের ক্ষতি করতে দিতে পারি না। তারপর রামচন্দ্র নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করার জন্য একটি তীর নিজের হাতে তুলে নিলেন এবং সেই তীর ক্রমশ সে নিজের চোখের দিকে এগিয়ে দিতে থাকলেন। প্রভু, এটা আপনি কি করছেন? আমি বেঁচে থাকতে আমার প্রভুর একটা চোখ থাকবে না, এ আমি কিভাবে মেনে নিতে পারি? না রামচন্দ্র, না। দাঁড়াও রামচন্দ্র, দাঁড়াও। দেবী, দেবী, আপনি এসেছেন, আপনি এসেছেন দেবী। হ্যাঁ রামচন্দ্র, আমি তোমার পূজায় তোমার এই নিষ্ঠা আর ধৈর্য দেখে তুষ্ট। আমি কেবল তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তোমার সঙ্গে একটু ছলনা করছিলাম। কেন দেবী, কেন? আপনি কি সন্তানের প্রতি কোনোভাবে রুষ্ট হয়েছেন? না রামচন্দ্র, না। আমি অনেক আগেই তোমার নিষ্ঠায় তুষ্ট হয়ে গেছি। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার আকাঙ্ক্ষা দেখে আমি সত্যিই তুষ্ট। আপনি তো মহামায়া, আপনি তো সকল কিছুই জানেন দেবী। শোনো রামচন্দ্র, ওই লঙ্কারাজ রাবণ সীতাকে হরণ করলেও তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সীতা যে স্বয়ং আমারই অংশ। কিন্তু দেবী, আমি কিভাবে রাবণ বধ করব? রামচন্দ্র, তুমি ভেবো না আমি রাবণের মাথায় আশীর্বাদের হাত দিয়েছি বলে এই হাত যে সরিয়ে নিতে পারবো না, এমনটা নয়। রাবণের এই অরাজকতাকে তোমাকে ধ্বংস করতেই হবে। রাবণ বধ করার জন্যই তো রামচন্দ্রের জন্ম হয়েছে। আমি রাবণের মাথা থেকে আমার আশীর্বাদের হাত তুলে নিলাম।
এবং রামচন্দ্র, তোমাকে আমি রাবণ বধ করার জন্য অনুমতি দিলাম। যাও রামচন্দ্র, যাও, রাবণ বধ করে তুমি সীতাকে উদ্ধার করে নিয়ে এসো। তারপর দেবী দুর্গা বিদায় নেওয়ার আগে রামচন্দ্রের উদ্দেশ্যে বললেন, অকাল বোধনে পূজা কইলে তুমি দশভুজা, বিধিমতে করিলা বিন্যাস, লোক জানাবার জন্য আমারে করিতে ধন্য, অবনীতে করিলে প্রকাশ। তারপর দেবী দুর্গা বিদায় নিলেন এবং তার পরের দিন রামচন্দ্র দশমীর পুজো শেষ করে প্রতিমাকে বিসর্জন দিয়ে রাবণ বধ করতে বেরিয়ে পড়লেন। কি বাচ্চারা, বুঝতে পারলে এবার শরৎকালে কেন দেবী দুর্গাকে পুজো করা হয়? এটা হচ্ছে মায়ের অকাল বোধন। এই গল্পটা অনেক সুন্দর গোবিন্দ কাকু। আমাদের তো এই গল্পটা জানাই ছিল না, কিন্তু গোবিন্দ কাকু, রাবণ কি বধ হয়েছিল? হ্যাঁ, এখন সেই রাবণ বধের গল্পটাই তোদেরকে শোনাবো। দশমীর দিন প্রতিমাকে বিসর্জন দিয়ে রামচন্দ্র তার সঙ্গে সুগ্রীব, হনুমান, অঙ্গদ, জাম্বুবান প্রভৃতি বানর সেনারা লঙ্কাপুরীতে রাবণ বধ করতে গেলেন। রামচন্দ্রের শিষ্য হনুমান সেনাদের হাতে মারা পড়ল রাবণের সেনারা। অন্যদিকে রাবণ ব্রহ্মাস্ত্রের মতো অতি শক্তিশালী অস্ত্র ব্যবহার করেন যুদ্ধে, যা শত্রুকে ধ্বংস করতে সক্ষম ছিল। তবে রামচন্দ্র ব্রহ্মাস্ত্রের অধিকারী ছিলেন। অবশেষে রামচন্দ্র তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করে রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করে তার বানর সেনাদের নিয়ে অযোধ্যায় ফিরে যান। এই গল্পটা অনেক সুন্দর গোবিন্দ কাকু। ঠিক আছে, এখন তবে তোরা বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বস। পুজো শেষ, এখন তো আবার পড়াশোনাটা শুরু করতে হবে নাকি? তারপর বাচ্চারা সকলে বাড়ি ফিরে গেল আনন্দ মনে এবং গোবিন্দ তারপর বাড়ি ফিরে এলো।